একটা বল ধরতে পারেন না, হা করে আছেন কেন? আপনি জাননি কোথায় যাবো? না আজকে যাওয়ার কথা ছিল। চলে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, আমি কি একবার বলেছিলাম আমি চলে যাব? আমি আপনাকে আগেও বলেছি, এখন আবারও বলছি, এই বিয়েটা আমি করব না। এঙ্গেজমেন্ট হওয়ার তো প্রশ্নই ওঠে না। আপনি আপনার ফ্রেন্ডকে বলে দিবেন যে তার ফ্যামিলি নিয়ে যাতে এখানে না আসে, এখন এখান থেকে চলে যাবো। তার আগে আমার জানতে হবে যে আপনার এই মহৎ উদ্দেশ্যের কারণ কি। কারণ আমি একজনকে ভালোবাসি। ভালোবাসেন ভালো কথা, যাকে ভালোবাসেন তার কথা আপনার ফ্যামিলিকে গিয়ে বলুন, আমাকে বলছেন কেন? বলেছি, বলে কোনো লাভ হয়নি, এই জন্য আপনাকে বলছি। দেখুন, আমি বুঝতে পেরেছি আপনি নাছোড় বান্দা, এই জন্য সারেন্ডার করছি। আপনি প্লিজ এখান থেকে চলে যান। যাবো, তার আগে একটু আপনার প্রেমিককে দেখতে চাই। আমার সাথে দেখা হয়নি। আপনার সাথে দেখা হয়নি? আচ্ছা, দেখা না হতেই পারে, ভিডিও কলে তো কথা হয়েছে। হয়নি। ভিডিও কলে কথা হয়নি, আপনি তার ছবি দেখেন। ছবি নেই। আপনি কি সুস্থ মস্তিষ্কে কথা বলছেন? একটা মানুষকে আপনি ভালোবাসেন, তার সাথে আপনার দেখা হয়নি, কথা হয়নি, ছবিও নেই, আপনি তাকে দেখেননি। আমি তো ভেবেছিলাম আপনার আত্মবিশ্বাস কম, এখন তো দেখছি আপনার আত্মবিশ্বাস খুব বেশি। একটা মানুষের সাথে আপনার কখনো দেখা হয়নি, ছবিতে পর্যন্ত দেখেননি, কিন্তু তার সাথে অনবরত কথা বলে গেছেন দিনের পর দিন, আর তার প্রেমে পড়ে গেছে। প্রেমে পড়া কি এতই সস্তা? ভালোবাসার জন্য কি চেহারা দেখাটা খুব প্রয়োজন? ভালোবাসার জন্য প্রয়োজন সুন্দর একটা মন। রাফির সাথে আপনার কথা হয় না? হয়। তাহলে ওকে আসতে বলেন। বলেছি তো, আসবে? আসবো। আর যদি না আসে? অবশ্যই আসবো, কারণ ও ভালো করে জানে ও যদি না আসে আমি পৃথিবী থেকে চলে যাব। সবাইকে ছেড়ে, ওকে ছেড়ে আমি হারিয়ে যাব। যে থাকে হৃদয়ে পামনি লয়, সে কি কবু হারায়? হৃদয় যেমন রক্তকে সারা শরীরে প্রবাহিত করে, ঠিক তেমনি তুমি আছো আমার পুরোটা জুড়ে। ওরু আর তোমাদের সম্পর্কটা আমি জানি। ওরু এখন আর আমাদের নেই, সে তোমার হয়ে গেছে। আমি এটাও জানি তুমি ওরুকে ভীষণ ভালোবাসো। তোমাদের সম্পর্কটা যদি ওরুর বাবা মেনে নিতে পারতো আমি খুব খুশি হতাম। ওরু আর আরাফের বিয়ের দিন ক্ষণ সবকিছু ঠিক হয়ে আছে। আত্মীয় স্বজন সবাই জানে যে ওরু আর আরাফের বিয়ে। এর মধ্যে যদি ওরুর বাবা জানতে পারেন, হয় তিনি নিজে মরবেন অথবা তিনি কাউকে মারবেন। আমি তোমার কাছে মা হয়ে দুইটা জিনিস ভিক্ষা চাইবো, দুইটা জিনিস। আমি আসলে তোমার কাছে একটা সত্য গোপন করেছি। তুমি যখন আমাকে কদিন আগে হুট করে আরাফের ঠিকানা দিলে, আরাফের প্রোফাইলটা দিলে, তারপরে এখানে আসতে বললে, এবং এটাও বললে যে আমি যদি না আসি তাহলে তোমার এঙ্গেজমেন্টের আগেই তুমি করবে। আমি আসলে কিছু চিন্তা করে না এখানে আসছিলাম তোমাকে বোঝাতে। একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। দেখো, এখানে আসার পর তোমার প্রতি আমার অনুভূতিগুলো চেঞ্জ হয়। তোমাকে দেখার পর আমি তোমার উপর দুর্বল হয়ে পড়ি। পরে গিয়ে বুঝতে পারি যে আসলে এটা আমার করাটা ঠিক হচ্ছে না, মানে এরকম দুর্বল হয়ে যাওয়াটা উচিত না। কারণ আমি তো এখানে আসছিলাম তোমাকে বোঝাতে, এবং আমার তোমার প্রতি যে ফিলিংসটা সেটা আসলে কোনো ভালোবাসা না। এবং বিশ্বাস করো, তুমিও যে আমাকে যেভাবে দেখো ওটা ভালোবাসা না। তুমি আমার কবিতা পড়ো, আমার কবিতাকে ভালোবাসো, দ্যাটস ইট। আমার সাথে কথা বলতে ভালো লাগে, দ্যাটস ইট। এর থেকে বেশি কিছু না। আমার কবিতা তো তোমার মতো অনেক মেয়েই পড়ে, অনেক মেয়ে আমাকে ভালোবাসে, এখন সবাইকে তো আমি বিয়ে করতে পারবো না, তাই না? অরু, আমি যদি এই মুহূর্তে তোমাকে বিয়ে করি তাহলে বিশ্বাস করো শুধুমাত্র তুমি আর আমি ভালো থাকবো, কিন্তু তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ কষ্টে থাকবে।